ভাবি এসব কি বলতেছে? আমি কখন টাকা চুরি করলাম? আমি তো কোনো টাকা পয়সা চুরি করিনি। তোমার ভাই আমার টাকা লাগেজ বইরা সব নিয়ে যাইতাছে, তুমি তাড়াতাড়ি আসো। কি ভাবি কি বলবে এটা? আমার লাগেজের ভিতরে টাকা? আমার লাগেজের ভিতরে কেন টাকা আসবে? আমি তো কোনো টাকা পয়সা নিই। উফ, বাইরে কি গরম বাবারে বাবা। বাবারে বাবা। ভাবি আমি তাহলে হোস্টেলে চলে গেলাম। ভাইয়া তো ঘুমাইছে, আমি আর ডাক দিলাম না। ভাইয়া ঘুম থেকে উঠলে বলবেন আশরাফ চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাবি আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, হয়েছে হয়েছে। আচ্ছা ভাবি গেটটা লাগাই দেন। কি ব্যাপার? আবার কি হলো? ভাবি দেখছেন, মানে আমি এতটাই যে মন ভোলা, ফোনটা রেখে আসছি। আমি ফোনটা নিতে গেলাম ভাবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। বুঝলাম না, ভাবি কই গেল? ভাবি, হ্যাঁ ভাবি। এই কই তুমি? আমার তো সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে আসো। হ্যাঁ আমার টাকা হারিয়ে গেছে, 2 লাখ পাইতাছি না। তোমার ভাই টাকা চুরি করে মনে হয় পলাইতেছে। কি ব্যাপার? আরে তাড়াতাড়ি বাইরে হও। ভাবি এসব কি বলতেছে? আমি কখন টাকা চুরি করলাম? আমি তো কোনো টাকা পয়সা চুরি করিনি। তোমার ভাই আমার টাকা লাগেজ বইরা সব নিয়ে যাইতাছে, তুমি তাড়াতাড়ি আসো। কি ভাবি কি বলবে এটা? আমার লাগেজের ভিতরে টাকা? আমার লাগেজের ভিতরে কেন টাকা আসবে? আমি তো কোনো টাকা পয়সা নিই। এক কাজ করি, দেখি তো একটু চেক করে। হলো না। আরে 2 লক্ষ টাকা! এই 2 লক্ষ টাকা আমার লাগেজের ভিতরে কিভাবে আসলো? কি করি? এই তুমি তাড়াতাড়ি বের হও, আমি তোমার বাইরে আটকাইতাছি। ভাবি এই তুমি এই জায়গা থেকে এক পাও লড়বা না। মানে কেন, মানে আপনি চিল্লাচিল্লি কেন করতেছেন? কি হয়েছে? ওমা, আমি চিল্লাচিল্লি কেন করতেছি তুমি জানো না? ফিটার খাও, হ্যাঁ? চোর, আস্তা একটা চোর। ভাইয়ের কান্দে বসা বসা খাও, আবার ভাইয়ের টাকায় চুরি করো। ভাবি কথাবার্তা সাবধান করি। সাবধানে কথা বলবো, হ্যাঁ? সাবধানে কথাবার্তা বলবো। বেয়াদব, কত বড় সাহস তুমি তোমার ভাইয়ের টাকা চুরি করে হোস্টেলে পালাই যেতেছো। ভাবি তোমার মাথা কি ঠিক আছে? আমি কেন? আমার মাথা ঠিকই আছে। চোর, চোরের বাচ্চা, একদম কথা বলবি না। ভাবি, দাঁড়া, তোর শিক্ষা দিতেছি, তোর ভাই আসুক। আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। অতিরিক্ত করতেছি? ছোট লোকের বাচ্চা। আমি আমি আসলে কি তোর ভাইয়ের দোষ? মানে তোর ভাই তোরে এত ভালোবাসছে, এত ভালোবাসছে, মাথায় উঠায় ফেলছে, এই জন্য তুই চুরি করার সাহস পাইছস। আর কখনো পাইতে নাই চুরি করার সাহস। আপনার কোথাও ভুল হচ্ছে, দেখেন। আমি আমার কোথাও ভুল হচ্ছে না। আমি 2 লাখ টাকা থুইছি, আমি সেই 2 লাখ টাকা পাইতাছি না। আমার ব্যাগের ভিতরে ছিল 2 লাখ টাকা। তোর কত বড় সাহস, তুই আমার ব্যাগের থেকে টাকা চুরি করে নিয়ে গেছিস? তোর সাহস তো কম না, ওটা তোর ভাইয়ের টাকা। আর তোর ভাইয়ের টাকা তুই চুরি করতেছিস? তোর ভাইয়ের টাকা মানে তো তোর টাকা। ভাবি এটাই তো আমি বুঝতেছি না, আমি কেন ভাইয়ের টাকা চুরি করবো? আমি তো সেটা তুই ভালো জানাস, চোরের বাচ্চা। কেন তুই চুরি করবি? চুরি করে মানে হোস্টেলে যে ভালো মন্দ খাবি, তারপরে ফুর্তি করবি, গাঞ্জা খাবি, মদ খাবি, এই জন্য চুরি করছস। আবার বলতেছিস কেন চুরি করছস? চুরি করছস কেন তুই জানাস? আমি জানি কেন চুরি করছস। ভাবি কথা ঠিক করে বলেন। কথা ঠিক করে বলমু, কথা ঠিক করে বলমু, হ্যাঁ? ভাবি ভাইয়ের টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে ভাইয়ের টাকা। আমি কেন ভাইয়ের টাকা নিতে যাব? আমার টাকা কেন আমি নিতে যাব? কেন নিতে যাবি?
তুই জানোস কেন নিতে যাবি? ছোট লোকের বাচ্চা, তুই চুরি করছিস আবার বড় বড় কথা বলতেছিস। তোর ভাই আসুক, তোর ভালোভাবে শিক্ষা দিব। তোর শিক্ষা না দিলে না, এই চুরি করার সাহস তুই কই থেকে পাইছিস সেটা তোর ভাই তোর কাছে জিজ্ঞেস করবে। ভাবি আমি আবারও বলতেছি, আমি কোনো টাকা পয়সা নিই নাই। তুই নিছস, আবার বলতেছিস নেই, আমাদের বাসায় কি মানুষ আছে? আর আমার টাকা কে চুরি করবে? হ্যাঁ, আমার ব্যাগের থেকে টাকা চুরি করছিস, আবার বলতেছিস টাকা চুরি করিস না। আমাদের বাসায় কি আউট কোনো লোক আছে? একমাত্র তুই আসিস। আর তুই কি টাকা চুরিটা করে এখনই তোর হোস্টেলে যাওয়া লাগতেছে কেন? হ্যাঁ, মানে তুই টাকা চুরি করে মানে হোস্টেলে যাবি, কেউ জানি বুঝতে না পারে যে তুই টাকা চুরি করছিস নাকি? আমি বাইরের মানুষ। তুই বাইরের মানুষই, তুই আউট মানুষ আমাদের বাসার ভিতরে। আমার বাসার ভিতরে কোনো আউট মানুষ আছে তুই ছাড়া? ভাবি আমি কোনো টাকা পয়সা নিয়ে নিই, সো বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করবো না, তোর ভাই বলবো তুই চুরি করছিস কিনা এটা তোর ভাই প্রমাণ করবো। এই কই তুমি, আসো না তাড়াতাড়ি। ভাবি আপনার কাছে কি এমন প্রমাণ আছে যে আমি টাকা চুরি করছি? কি প্রমাণ আছে? ওই প্রমাণটা না তোর ভাই দেখাইবো। এই কই তুমি, তাড়াতাড়ি আসো। আরে আসো। কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন এরকম সকালবেলা? হ্যাঁ, চিল্লাচিল্লি কেন করতেছি বোঝো না? শুধু শুধু কি চিল্লাচিল্লি করতেছি? তোমার ভাই আমার ব্যাগের থেকে 2 লাখ টাকা চুরি করে এখন সে হোস্টেলে চলে যেতেছে। হ্যাঁ, এতদিন তো বললো না যে আমি হোস্টেলে যাই ভাবি। এই যেই টাকা চুরি করছে এই হোস্টেলে টাকা নিয়ে চলে যেতেছে, জানি আমি বুঝতে না পারি যে আমার টাকা চুরি হয়েছে, বা ওর বদনাম জানি না দিতে পারি, ওর কান্দে জানি কোনো বদনাম না পড়ে। ভালো চালাক বাবা রে বাবা, কেমনে টাকাটা চুরি করা সুন্দরভাবে কইতাছে ভাবি আমি হোস্টেলে চলে যাই। এখন তো আমার মনে হলো কি রে, হঠাৎ করে হোস্টেলে যাওয়ার নাম নিতেছে কেন? এখন আমি টাকা খুঁজতে গেছি, দেখি আমার ব্যাগে টাকা নেই। আমার ব্যাগে 1 টাকাও নাই, 2 লাখ টাকা ছিল আমার ব্যাগে। তোমার মনে নাই যে তুমি আমার 2 লাখ টাকা রাখতে দিছো? ভাবি আজব কথাবার্তা আপনি কেন বলতেছেন? এতদিন আমার হোস্টেল বন্ধ ছিল, হোস্টেল এখন খুলছে, আমি এই জন্য হোস্টেলে যাচ্ছি। আর আমি তোমার হোস্টেল কি খুললেই তুমি চলে যাও? না হলে হোস্টেল খুললে 1 সপ্তাহ পরে যাও। তোমার কালকে হোস্টেল খুলছে, আজকে কেন তোমার যাওয়া লাগবে? আমারে তুমি আর বুঝাও না, চোরের মাল বড় গলায়। আমার সেমিস্টার পরীক্ষা, আমার সেমিস্টার পরীক্ষা, আমি যে হোস্টেলে যাবো এটা ভাইয়া তুমি জানো না? আমি তোমাকে বলি নাই 2 দিন আগে? আমি একটা জিনিস বুঝলাম না যে ও টাকাটা চুরি করছে, তুমি কেমনে দেখলা? আমি কেমনে দেখছি? আমি বলতেছি ওর ব্যাগ চেক করো, ওর ব্যাগে টাকা আছে। যদি না পাইছো তখন বলো একটা চল। ভাইয়া তুমি এই ব্যাগ চেক করবে না, তুমি যদি এই ব্যাগ চেক করো তাহলে আমি চোর হয়ে যাবো ভাইয়া। তার মানে তুই টাকা নিছস? দেখছো, হ্যাঁ? স্বীকার করতেছে ওর ব্যাগেই টাকা আছে। এই জন্যই বলতেছে ভাইয়া তুমি আমার ব্যাগ চেক করো না, চেক করলেই তো টাকা পাইলেই তো আমি চোর হয়ে যাবো। ভাবির কথা সত্যি হয়ে যাবে। দেখছো? হ্যাঁ, চেক করার দরকার নাই ভাইয়া, তুমি যদি চেক করো আমি আমি চোর হয়ে যাবো ভাইয়া। এই, আর একটা দাও। কেমনে পারলি? সেই ছোট্টবেলা থেকে তোরে এই হাতের উপরে তোর মানুষ করছি, যত টাকা লাগে তোর পিছনে আমি খরচ করছি। আর 2 লাখ টাকা তুই যে 2 কোটি টাকাও চাইতি না? তুই আমার ভাই, রক্তের ভাই, আমার আপন ভাই, তুই চাইলে আমি তোর দিয়ে দিতাম। কেন 2 লাখ টাকা চুরি করলি? হ্যাঁ, আমাদের বাবা মা এই শিক্ষাই দিছে আমাদের? হ্যাঁ, আমারে কখনো চুরির শিক্ষা শিখায় নাই, চুরির বিদ্যা শিখায় নাই আমার বাবা মা। তুই আমার ভাই না, আমার ভাই কোনোদিন চোর হইতে পারে না। আমার ভাই আমার মতো হওয়ার কথা। আমার রক্ত চোরের রক্ত না, আমার রক্ত একজন আলেমের রক্ত। আমার বাপ একজন আলেম আছিল। এত কথা না বলে তুমি আগে চেক করো টাকাটা। ভাইয়া বিশ্বাস করো আমি টাকা চুরি করি নাই, আমি চুরি করি নাই। তুমি এই ব্যাগে সার্চ করলে কোনো টাকা পয়সা পাবে না। আর তুমি যদি ব্যাগটা চেকই করো তাহলে কিন্তু আমি চোর হয়ে গেলাম ভাই, আমি কালার হয়ে গেলাম ভাইয়া। নাটক নাটক করো ভাইয়ের সামনে, যেন তোমার ব্যাগটা চেক না করে। এই জন্য ভাইয়ের সামনে নাটক শুরু করে দিছো না? ভাইয়া বিশ্বাস করো, তুমি তো আমাকে চিনো, আমি কি চোর? আমি, তুমি বললে না? চোর কি কখনো বলে যে আমি চোর? আমি চুরি করছি? হ্যাঁ ভাইয়া এই ব্যাগ চেক করা মানে তুমি আমাকে ছোট করে ফেললা ভাইয়া। বাবা রে বাবা, চোরের আবার ছোট আর বড়। তুমি চেক করো। শোন, যদি চেক করে তোর ব্যাগের টাকা পাই তাহলে এই বাড়ির দরজা চিরদিনের জন্য তোর বন্ধ। আরেকটা কথা, টাকা যেই চুরি করুক, টাকা যার কাছ থেকেই পাই তারে আমি পুলিশে দেব, জেলের ভাত খাওয়াই ছাড়ব। একদম ঠিক বলছো। এমন ভাবে মামলাটা আমি টিকা দিমু যাতে 5 বছরেও তুই জেলের থেকে বাইরেতে না পারস। ব্যাগে কোনো টাকা পয়সা নাই, তুমি সার্চ করো না ভাইয়া, ব্যাগ সার্চ করো না। দেখছো, হ্যাঁ, চোর চুরি করছে তো এই জন্য ব্যাগ সার্চ করতে মানা করতেছে। ও আসলে ধরা পড়ে যাবো।
এই যে বলতেছো জেলখানায় দিবা, এই জন্যই নিষেধ করতেছে তুমি ওর ব্যাগ চেক না করতে। তুমি ব্যাগ চেক করো, এক্ষুনি টাকা পাইবা। ঠিক আছে ভাইয়া, তুমি যখন ব্যাগ চেকই করবা আমি আর বাধা দিব না। তবে ভাইয়া তুমি একটা কথা বলছো, টাকা যেই চুরি করুক তাকে তুমি পুলিশে দিবা, তার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। সেই কমিটমেন্টটা তুমি রাখবা। অবশ্যই অবশ্যই দিবে। চুরি করলে সে তো জেলে দিবই, সেটা তুমি হও বা আমি হই, 101 বার দিবে। ঠিক আছে, চেক করো। ব্যাগ তো ফাঁকা, ব্যাগে তো কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা এগুলো খুলে দেখো। টাকা নাই? টাকা তো না। আমি বলছি না, ও কোথায় টাকা? টাকা তো নাই। কি ব্যাপার, টাকাগুলো তো ওই ছোট চেনের পকেটে রাখছিলাম, টাকাগুলো গেল কোথায়? ব্যাপারটা তো বুঝতে পারতেছি না। ভাইয়া যেহেতু তুমি আমার ব্যাগ চেক করছো, টাকা পাওনি, এখানে কিন্তু আরেকটা ব্যাগ আছে, ভাবির ব্যাগ, তুমি সেই ব্যাগটাও চেক করবে এখন। তাই আমার ব্যাগ চেক করবে মানে? বুঝলাম না, আমার ব্যাগ কেন চেক করবে? হ্যাঁ, টাকা কই রাখছো সেটা বল। হ্যাঁ, এই টাকা তোর ব্যাগে থাকার কথা, সেই টাকা কই গেছে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না ভাবি, আপনি এত শিওর কিভাবে হচ্ছেন যে আমার ব্যাগে টাকা ছিল, আমার ব্যাগে টাকা আছে? আর শুনেন একটা কথা বলি, আমার ভাইয়ের টাকা মানে আমার টাকা, সো আমি কেন আমার নিজের ভাইয়ের টাকা আমি চুরি করতে যাব? তুই কি বলতে চাইতেছিস? তোর ভাইয়ের টাকা মানে তো আমার টাকা, তার মানে কি আমার টাকা আমি চুরি করছি? ফাইজলামি করস? টাকা কই রাখছো সেটা কর, সত্যি করে টাকা। ভাই এত কথা বাদ, তুমি ভাবির ব্যাগটা চেক করো। আমার ব্যাগ কেন চেক করবে? এখানে দুইটা ব্যাগ আছে, আমার ব্যাগ চেক করছে, আমার ব্যাগে কোনো টাকা পাইনি, এমনও হতে পারে আপনার ব্যাগে টাকা আছে। তার মানে তুই আমার ব্যাগের ভিতরে টাকা রাখছিস না চুরি করে? হ্যাঁ, হারাম জাদা। চুপ। যার ব্যাগে টাকা পাবো টাকা আমি বাসা থেকে বের করে এটা দেব। কোনো কথা হলো? আমি বলছি তার জন্য আমার দরজা বন্ধ, এবং কি তার আমি পুলিশে দিব, তার নামে মামলা দিব, এমন মামলা দিব 5 বছরের জেলের থেকে বেরোতে না পারে। আচ্ছা সমস্যা নাই, তুমি আমার ব্যাগ চেক করো। আমি তো টাকা চুরি করি নাই, আমার তো ভয় নাই। কি হয়েছে? তোমার ব্যাগে টাকা আসলো থেকে? তুমি টাকা তোমার ব্যাগে রাইখা আমার ভাইয়ের নাম দিয়েছো আমার ভাইয়ের চোর। আমি তো জানি এটা আমার ভাই, আমার ভাই কখনো চুরি করতে পারে তুমি না। কি বলতে চাও? চুপ! আমার ভাই কখনো চোর না, কারণ চোরের ভাই আমি না। আমি যেরকম সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার ভাইকে ওইরকম সুশিক্ষায় শিক্ষিত বানাইতেছি, চরিত্রবান বানাইতেছি। আর তুমি আমার ভাইয়ের নামে এরকম একটা কলঙ্ক দিতে পারলা, তা আমার চুরির অপবাদ। সি 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 সি। ভাইয়া তুমি কিন্তু বলছিলা টাকা যার ব্যাগে পাবা তাকে তুমি বাসা থেকে বের করে দিবা, ইভেন পুলিশে পর্যন্ত তুমি দিতে চাইছো। এখন সেটা আই করো। মুখ সামলে কথা বলো। শোনো, আমি কেন টাকা চুরি করতে যাব? আসলে হয়তো আমার ব্যাগে ছিল, আমার খুঁজি টুজি নাই তো, মানে খেয়াল নাই। আমি মনে করছি আশাবে নিচে হয়তো টাকাগুলো, আমি ব্যাগ হাত ঠাত দেইনি, দেখি নাই। সত্যি কথা বলবা, বাপ পাবা। তুমি আমার বউ। আর যদি মিথ্যার আশ্রয় নাও, আমি যেটা বলছি মুখ দিয়া আমি ওই কাজটাই করবো। ঠিক 3 গণবো, 3-এর ভিতর সত্যি কথা বলতে হইব। 1 2। আসলে কি ওই হয়েছে কি, ওই আশা তো এই বাসায় খালি আয়সা থাকে, আমার একদম বিরক্ত লাগে। আমার একদমই দেখতে ইচ্ছা করে না, 2 চোখে ওরে। আমার সংসারের ভিতরে কেন উটকো ঝামেলা থাকবে? আমার সংসার থাকবে নিরিবিলি, স্বামী আর আমি থাকবো, আর আমার ছেলে মেয়ে যদি হয় তারা থাকবে। আমার সংসারের ভিতরে কোনো উটকো ঝামেলা আমি একদম পছন্দ করি না। এর জন্য ভাবতেছিলাম কি, যে আমার তুমি যে 2 লাখ টাকা আমাকে রাখতে দিছো, এই 2 লাখ টাকা আমি ওর ব্যাগে ভরে দিয়া ওরে চুল বানাবো, তারপরে তুমি ওর বাসার থেকে ঘাট ধরে বাই করে দেবা, আর জীবনে ওই বাসায় আসতে পারবো না। আমি করছি কি, যখন ও মোবাইলটা আনতে গেছে না, তখন আমি আমার ব্যাগের থেকে টাকাটা ওর ব্যাগে রেখে গেছি, কিন্তু আমার ব্যাগে কীভাবে টাকাটা গেল সেটা আমি জানি না। কি সুন্দর প্ল্যানিং। আমার ভাইরে তুমি দেখতে পারো না,
আমার ভাইয়ের খাওয়া দাওয়া ভরণ পোষণ আমার ভাই সব কিছু আমি করি, এবং কি আমার ভাইয়ের পড়াশোনার খরচটাও আমি দিই। এই জন্যই আমার সহ্য হয় না। হ্যাঁ? আমার ভাই আগে, বউ না। এই ভাই জন্মের পর থেকে আমি আর চোখের সামনে দেখে আসতেছি, কোনোদিন বিপদ আপদে করলে আমার ভাই ছাতার মতো আমার মাথার উপরে দাঁড়ায় থাকতো, আমার ছোট ভাই। আর এই ছোট ভাইরে তুমি কি করছো? হ্যাঁ, চোরের অপবাদ দিয়া বাড়ি থেকে বের করে দিতে, যারা তুমি আমার এমনি বললেই তো পারতা। তোমার ভাই এখানে থাকা খাওয়া দেওয়া তোমার কোনো পছন্দ না, আমি আমার ভাইরে হোস্টেলে পার্মানেন্ট রাখতাম। সি 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 সি, তোমার মন মানসিকতা এত ছোট। হ্যাঁ শোনো, আমি এক কথার মানুষ, আমি যেটা বলছি সেটাই করব, কিন্তু তোমাকে আমি পুলিশের হাতে দিলাম না। কেন জানো? হ্যাঁ, আমার মান সম্মান তোমার সাথে জড়ায় আছে। তোমার যদি আজকে আমি পুলিশে দেই তাহলে কি হবে জানো? মানুষ আমার মুখে থুতু দিব। ঘরের ইজ্জত আমি নিজে চাই না হাতে নিয়ে নষ্ট করছি। এই জন্য মানুষ যাতে আমার খারাপ না বলতে পারে, প্রশ্ন না করতে পারে, আঙুল তুলতে না পারে, এই জন্য তোমাকে আমি ওই জায়গা থেকে আমি তোমাকে কনসিডার করলাম। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে তুমি বের হয়ে দেবে। আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য তোমার বন্ধ। আচ্ছা, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কোনো মাপ নাই। হ্যাঁ, একটা সুযোগ। একটা কেন, যদি বলো কিঞ্চিত সময়, তাও তোমাকে আমি দিব না। এখন এই মুহূর্তে বেরো আমার বাসা থেকে। একটা সুযোগ। বেরো! হয়েছে, আর মাথা গরম করো না, মানুষ মাত্রই তো ভুল হয়। ভাবি নয় একটা ভুল করছে, তুমি ক্ষমা করে দাও ভাইয়া। ভাবি যদি অমানুষ হয় তাই বলে কি তুমি অমানুষ হবা? আর আল্লাহ পাক তো বলেইছে যে যে ভুল করে তাকে সুযোগ দেওয়া উচিত শুধরানোর জন্য। ভাইয়া, ভাবিকে একটাবার সুযোগ তুমি দাও। মুসলমানের সন্তান, আল্লাহর বান্দা আমরা, হাজার হাজার কোটি কোটি হিসাব ছাড়া এই দুনিয়াতে মুসলমান আছি আমরা। আল্লাহ কি বলছে? তুমি বান্দা এই দুনিয়াতে যত বড় গুনাহ করো, এই মাটি থেকে আকাশ পর্যন্ত, আকাশ তো ছোঁয়া যায় না, আকাশ পর্যন্ত যদি তুমি পাপ করো, আল্লাহর কাছে দুই হাত তুইলা মাপ চাইলে আল্লাহ মাফ কইরা দেয়। আর আমি তো আল্লাহর নগণ্য একটা বান্দা, আল্লাহ মাফ করতে পারলে আমি পারবো না কেন? আমার ছোট ভাই, আমার ছোট ভাই এই জিনিসটা বুঝে, কিন্তু তুমি বুঝলা না। আমার ছোট ভাইয়ের জন্য তোমাকে আজকের জন্য আমি মাফ করলাম, তবে ভবিষ্যতে কোনোদিন যদি এই ভুলটা করার সাহস দেখাও, ওই দিনই তোমার শেষ এই বাড়িতে। ঠিক আছে, এরকম ভুল আর কখনো হবে না। আশরাফ ভাই, আমাকে পারলে মাফ করে দিও। ঠিক আছে ভাবি, আপনি আমাকে আমাকে মানে ক্ষমা চাওয়ার কথা বলবেন না। আপনি যদি আমাকে কথা বলেন আমি অনেক ছোট হয়ে যাব। আমি ক্ষমা করে দিচ্ছি। ভাইয়া, ভাবির সাথে রাগারাগি করো না, মাথা ঠান্ডা করো। যা, ভাবির কাছে যাও। আমি হোস্টেলে গেলাম। এটা নিয়ে আসিস। ভাইয়া, গন্ডগোল যেন আর করো না।